চাঞ্চল্যকর খবর, প্রাইমারির নিয়োগেও দুর্নীতির প্রমাণ মিলল ওএমআর শিট রিপাবলিক বাংলার হাতে। যে ওএমআর শিটে বারকোড নেই, কারোর সই নেই। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই যে ওএমআর শিট দেখতে পাচ্ছেন, এই ওএমআর শিটে কিন্তু যোগ্যতার মাপকাঠি আদতে। যে ওএমআর শিটে কোনো বারকোড দেখতে পাচ্ছেন না, কারোর সই দেখতে পাচ্ছেন না। প্রাইমারি 2014 টেটের ওএমআর শিট প্রকাশ। ওএমআর শিট এবং প্রশ্ন প্রকাশের আবেদন করেছিলেন মামলাকারী। আরটিআই করার পরামর্শ দিয়েছিল আদালত এবং তার মধ্যেই এই ওএমআর শিট রিপাবলিক বাংলার হাতে। প্রিয়াঙ্কার কাছ থেকে বিস্তারিত জেনে যাব। প্রিয়াঙ্কা, তার মানে এইখানেও দুর্নীতি, প্রাইমারি নিয়োগেও দুর্নীতি যে হয়েছে তা স্পষ্ট প্রমাণ। একেবারেই সমাদৃতা, প্রাইমারি নিয়োগে দুর্নীতির যেই অভিযোগ বারংবার তোলা হচ্ছিল চাকরি প্রার্থীদের তরফ থেকে, অভিযোগ তোলা হচ্ছিল মামলাকারী আইনজীবীদের তরফ থেকে, সেই অভিযোগের এক অংশ প্রমাণপত্র আজ রিপাবলিক বাংলার হাতে। মামলাকারীদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল এবং আবেদন জানানো হয়েছিল প্রশ্নপত্র এবং ওএমআর শিট, প্রাইমারি পরীক্ষা যে ওএমআর শিট, সেই ওএমআর শিট প্রকাশ করতে আরটিআই করা হয়েছিল। সেই আরটিআই পরবর্তীকালে প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে যে ওএমআর শিট হাতে তুলে দেওয়া হয়েছে মামলাকারীদের, সেই ওএমআর শিটে দেখা যাচ্ছে কোনো বারকোড নেই। যেই ওএমআর শিট স্ক্যানের যেই পদ্ধতি, সেক্ষেত্রে কোনো বারকোড নেই, কোনো চাকরি প্রার্থীর কোনো সই নেই, কোনো পরীক্ষার্থীর নাম নেই, শুধু রয়েছে রোল নাম্বার, রয়েছে বেশ কিছু নম্বর। অভিযোগ, মামলাকারীদের স্পষ্ট অভিযোগ, এই ওএমআর শিট কম্পিউটারে হাতে তৈরি করে দেওয়া হয়েছে। এটা আসল ওএমআর শিট নয়, কারণ প্রত্যেকটি ওএমআর শিটে যদি ওএমআর শিট স্ক্যান কপি হতে পারে, তাহলে সেই ওএমআর শিটে চাকরি প্রার্থীদের প্রত্যেক পরীক্ষার্থীর সই থাকবে। এই ক্ষেত্রে কারোর কোনো সই নেই, কোনো রকম ডিভাইডেশন নেই, অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে দুর্নীতি হয়েছে। সেই কপি আমাদের হাতে, আদালতের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে এই ওএমআর শিটের কপি। একদম 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 প্রিয়াঙ্কা, তোমার এই পাঠানো প্রতিবেদনে এবার নজর রাখবো আমরা কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত বাবু, প্রথমেই যেটা জানতে চাইবো, আপনারা আরটিআই করেছিলেন, আরটিআই রিপোর্টে কি এসছে, অভিযোগটা মূলত কি কি আপনাদের? দেখুন, আমরা এখানে একটু আমি ওনাকে বলবো একটু এটা দেখাতে, রিপাবলিক বাংলার যারা দর্শক তাদেরও সুবিধা হবে জিনিসটা বুঝতে। আমরা এইখানে আরটিআই অ্যাপ্লিকেশন করি এবং পরিষ্কার দেখা যাচ্ছে আমরা এখানে চাই যে আমাদের ওএমআর শিট দেওয়া হোক, আর তার বদলে আমাদের ওএমআর শিট দিল কি এই একটি ডকুমেন্ট যেটা আমাদের পাঠানো হলো ক্যান্ডিডেটদের, সেটা হলো ওএমআর শিট। যেটা ওএমআর শিট ক্যান্ডিডেটরা জমা দিয়েছিল তার থেকে এইটা হ্যান্ডমেড টাইপ ডেটা, যার মধ্যে কোনো সিগনেচার নেই, কোনো রোল নাম্বার, যদিও রোল নাম্বার আছে কিন্তু কোন কোশ্চেন বুকলেট সিরিজের এটা ওএমআর শিট সেটা মেনশন করেনি। কোনো ক্যান্ডিডেটের পক্ষে এইটা দেখে সে কত নম্বর পেয়েছে, সে কোনটা অ্যাটেম্প করেছে, কোনটা সে অ্যাটেম্প করেনি, তার কি ক্যাটাগরি, তার কোন কোশ্চেনের বুকলেটের এগেনস্টে এই ওএমআর শিট, কিছুই বোঝা যাচ্ছে না। এটা বোঝাই যাচ্ছে যে এটা বোর্ড নিজের সুবিধার্থে নিজের মতন হাতে তৈরি করে কম্পিউটার টাইপ করে এইটা দিয়েছে। যেই জন্য আমরা কোর্টের কাছে আবেদন করেছি যে এইটা কোনোদিন ওএমআর শিট হতে পারে না, আমাদের অরিজিনাল ওএমআর শিট দেওয়া হোক। এবং বলে রাখি, এইটার জন্য 500 টাকা করেও ক্যান্ডিডেটদের থেকে নেওয়া হয়েছে যে অরিজিনাল ওএমআর শিট দেওয়া হোক। ওএমআর শিটে তো সই আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি মাত্র সই রয়েছে এবং ক্যান্ডিডেটের সই নেই। চেক যদি ব্যাংকে জমা দিতে হয় সেক্ষেত্রে সই প্রয়োজন, এখানে সইও নেই, এখানে আছে অ্যাটেস্টেড। ওএমআর শিটে সই থাকবে হলো যে ইনভিজিলেটর তার আর যে ক্যান্ডিডেট তার, এইখানে আছে অ্যাটেস্টেড, এর কোনো ভিত্তি নেই এই সইয়ের। এটা পুরোটাই কনকক্টেড একটা ভিত্তিহীন ওএমআর শিট, যেটা বোর্ড নিজে হাতে টাইপ করে তৈরি করেছে ক্যান্ডিডেটদের বিভ্রান্ত করার জন্য, যাতে করে তারা তাদের অরিজিনাল ওএমআর শিট না পায়। আপনি কি দুর্নীতির অভিযোগ তুলছেন যে এটা একটি বড়সড় স্ক্যাম, বড়সড় দুর্নীতি? অবশ্যই আমরা এটা দুর্নীতি বলবো, কারণ এই টেট পরীক্ষা নিয়ে বহু মামলা পেন্ডিং আছে যে কে 6 নম্বর পাবে, কে 6 নম্বর পাবে না। সেই মামলা পেন্ডিং থাকাকালীন
কোন আইনে কোন রুলের ভিত্তিতে তারা ওএমআর শিট ডিস্ট্রয় করে এই জিনিস দিচ্ছে। ডিস্ট্রয় করেছে তার মানেই ধরে নিতে হবে, তাদের বিরুদ্ধে ধরতে হবে যে নিশ্চয়ই কোনো দুর্নীতি হয়েছে, যে অরিজিনাল ওএমআর শিট তারা প্রকাশ্যে আনতে চাইছে না বা ক্যান্ডিডেট দিতে চাইছে না। পরবর্তী পদক্ষেপ আপনারা কি করতে চলেছেন এই নিয়ে? আদালতের কাছে ইতিমধ্যেই পেশ হয়েছে, আদালতের কাছে ইতিমধ্যেই পেশ হয়েছে এবং আমরা আদালতের কাছে আর্জি জানিয়েছি যে অরিজিনাল ওএমআর শিট প্রডিউস করতে হবে। কারণ এতে বলে রাখি যে কিছুদিন আগেই মহামান্য আদালত 273 জনের চাকরি বাতিল করেছিল এই গ্রাউন্ডে যে তাদের ভুলভাবে 1 নম্বর দিয়ে পাশ করানো হয়েছে এবং তারা কোনো ওএমআর শিট ডিভিশন বেঞ্চে প্রডিউস করতে পারেনি। তারা যখন ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের বিরুদ্ধে অ্যাপিল করে, আমাদের অভিযোগই হলো এই ধরনের ওএমআর শিট বানিয়েই তাদের পাশ করিয়ে চাকরি দেওয়া হচ্ছে এবং সের ভিত্তিতে তারা আজকে চাকরি করছে। তাই এই ওএমআর শিটের এই ওএমআর শিট দেখলেই বোঝা যায় যে ক্যান্ডিডেট পাশ করেনি তার অরিজিনাল ওএমআর শিট না দিয়ে হাতে তৈরি করে ওএমআর শিট দেখিয়ে পাশ করিয়ে কোর্টের কাছে দেখাবে যে আমরা দেখুন পাশ করেছে, কিন্তু এটা তো অরিজিনাল ওএমআর শিট না। এর থেকেই বোঝা যায় যে কত বড় দুর্নীতি এখানে হয়েছে। ওএমআর শিট হবে হলো বারকোড সমেত যাতে কম্পিউটার রিড করতে পারে, অপটিক্যাল মার্ক রিডার হচ্ছে ওএমআর শিট। এটা কোনো ওএমআর শিটই না। আর অরিজিনাল ওএমআর শিট কারোর কাছে যদি ডিস্ট্রয় করেও দেয়, এটা তার স্ক্যান কপি অলওয়েজই কম্পিউটারে থাকবে। তাহলে এইটা কেন, স্ক্যান কপিটা দেওয়া হোক। একেবারেই আমরা শুনলাম কি বললেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি স্পষ্টত অভিযোগ তুলছেন প্রাইমারি শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবং ইতিমধ্যেই এই ওএমআর শিট জমা পড়েছে আদালতে। আদালতেই ওএমআর শিট সংক্রান্ত কি নির্দেশ দেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ রায়ের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা।